নমস্কার বন্ধুরা, বেঙ্গলি রেসিপি স্পেশাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি দেখাবো বেগুন পোড়া কিভাবে করতে হয়, মানে আমরা যেভাবে করি আর কি সেইভাবে আমি দেখাবো। আমরা তো বাঙালিরা বেশিরভাগই বেগুন পোড়া খেতে ভালোই বাসি, কিন্তু বেগুন পোড়া আমরা যে কোনো দিন করি না। শনিবার অথবা মঙ্গলবারেই আমরা বেগুন পোড়া দিই। তো বেগুন পোড়া আজকে আমি করব। এর জন্য আমি নিয়েছি একটা বেগুন নিয়েছি, একটা টমেটো নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি 4-5টা, আর রসুন নিয়েছি 15-20টা কোয়া রসুন নিয়েছি, আর ধনে পাতা নিয়েছি, আর একটা মোটামুটি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে আমি কুচি করে কেটে নিয়েছি। এবার বেগুনটাকে আমি রেডি করব। বেগুনটাকে নিয়ে প্রথমে আমি একটা চামচের পেছন দিয়ে বেগুনটাকে মানে ফুটো করে নেব। ফুটো করে নিয়ে এবার যেই রসুনগুলোকে আমি নিয়েছি সেই রসুনগুলোকে বেগুনের মধ্যে ভরে দেবো। এইভাবে প্রত্যেকটা রসুন কোয়াকেই আমি বেগুনের মধ্যে ভরে দেবো। এবার রসুনগুলো যখন বেগুনের মধ্যে ভরা হয়ে যাবে, তারপরে আমি ঠিক একই প্রসেসে চামচের পেছন দিয়ে বেগুনটার মধ্যে ছিদ্র করে তার মধ্যে আমি লঙ্কাগুলোকে ভরে দেবো। এইভাবে সব যখন হয়ে যাবে, লঙ্কা রসুন প্রত্যেকটা যখন বেগুনের মধ্যে ভরা আমার কমপ্লিট হয়ে যাবে, তখন বেগুনটার গায়ে আমি একটু সর্ষের তেল মাখিয়ে নিয়ে আমি গ্যাসের মধ্যে বেগুনটাকে পোড়া দেবো। এবার আমি যে টমেটোটা নিয়েছি সেই টমেটোটার মধ্যেও একটু তেল মাখিয়ে নিয়ে টমেটোটাকেও আমি গ্যাসের মধ্যে বসাবো। একটা আমরা রুটি ভাজি যেই জালি আছে সেই জালিটা আমি গ্যাসের উপর বসিয়ে নিয়ে তার উপরে আমি বেগুনটা টমেটোটা দুটোই বসিয়েছি। এইবার আমি আস্তে আস্তে একদিক পোড়া হয়ে গেলে আবার ঘুরিয়ে দেবো। আবার মানে এইভাবে প্রত্যেকটা সাইড যেন ভালো করে পোড়া হয় সেদিকে আমার লক্ষ্য রাখতে হবে। হ্যাঁ, এইভাবে টমেটোটাকেও আমি পুড়িয়ে নেবো, বেগুনটাকেও ভালো করে পুড়িয়ে নেবো। ভালো করে দেখে নেবো যে চারিদিকটা যাতে কালো হয়েছে, ভালো করে পোড়া হয়ে গেছে। তো যখন পোড়াটা মোটামুটি দেখবো যে একদম হয়ে গেছে, তখন আমি বেগুনটাকে টমেটোটাকে দুটোকেই আমি নামিয়ে নেবো। এবার বেগুনটা একটু ঠান্ডা হলে, পুরো নামিয়ে নিয়েই তো সাথে সাথে আমি ওটাকে ছাড়াতে পারবো না, একটু সামান্য ঠান্ডা হলে তারপরে আমি আস্তে আস্তে টমেটোটাকে প্রথমে ছাড়িয়ে নেব। গাটা ছাড়িয়ে নিয়ে একটা বাটির মধ্যে টমেটোটাকে রাখবো, তারপরে বেগুনটাকেও ভালো করে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়ে বেগুনটাকেও বাটিটার মধ্যে নিয়ে এইবার বেগুনের মধ্যে আমি পেঁয়াজ কুচি দেব, ধনে পাতা দেব, আর বেগুনের মধ্যে যে আমি রসুনগুলো ভরেছিলাম সেই রসুনগুলো কাঁচা লঙ্কাগুলোকে বের করে নিয়ে নুন দিয়ে ওগুলোকে আমি ভালো করে মাখবো। আর ওর মধ্যে একটু কাঁচা তেল দেবো, দিয়ে ধনে পাতাটা দেবো। এবার সমস্ত উপকরণগুলো দিয়ে বেগুনটাকে আমি ভালো করে মাখবো। মাখার পরে নুন আর আমরা একটু সামান্য মিষ্টিও দেবো। হ্যাঁ, সামান্য মিষ্টিটা দিলে কি হয়, খেতে খুব টেস্টি হয়। আর এইভাবে টেস্ট অনুযায়ী নুন সমস্ত কিছু দেওয়ার পরে ভালো করে মেখে নিয়ে, আর এই বেগুন পোড়া খেতে খুব টেস্টি হয়, কারণ যেহেতু একটু অন্যভাবে করা, হ্যাঁ, রসুনগুলো যেহেতু ওর মধ্যে পোড়া হয়ে যায় তার একটা সুন্দর টেস্ট হয়। হ্যাঁ, ফলে খেতে খুব সুন্দর হয়। আর রুটির সাথে তো খুবই ভালো লাগে, ভাতের সাথেও খাওয়া যায়। তো বন্ধুরা, আপনারা একবার ট্রাই করবেন, চেষ্টা করবেন, করে বানিয়ে খাবেন, দেখবেন কেমন লাগে। কেমন লাগলো আপনারা জানাবেন। যদি ভালো লাগে ভিডিওটা সাবস্ক্রাইব করুন। আবার নতুন নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের কাছে আসব। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।